প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 এ সকলকে স্বাগত জানাই। আজ 14 নভেম্বর 2024 থেকে শুরু করে আগামী কয়েকদিনে সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু এই নভেম্বর মাসের শেষ সপ্তাহেই তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সংক্রান্ত আপডেট বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আগামী 10 দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে। মোটামুটি 20-21 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা যায় যে আমফানের যে উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের যে জায়গাটিতে, এই ঘূর্ণিঝড়টিও কিন্তু সেইখানেই তৈরি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আগামী 23 নভেম্বর পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইউরোপিয়ান ওয়েদার মডেলের, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওই একই স্থলে একই জায়গায় শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে এবং এদিকে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার ঠিক মাঝামাঝি জায়গায় এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে আগামী 21-22 তারিখের মধ্যে, এবং শক্তি সঞ্চয় করে এটি কিন্তু খুব দ্রুত দেখা যাচ্ছে 23-24 তারিখের মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। তো এই যে সিস্টেমটি তৈরি হবে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ দুটো মডেলই দেখাচ্ছে যে শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে। দক্ষিণ যে ভারত মহাসাগরে, অর্থাৎ দক্ষিণ ভারত মহাসাগরে বর্তমানে যে সাইক্লোনটি তৈরি হতে যাচ্ছে সাইক্লোন ভেকি, এবং তার পরবর্তীতে আরো একটি সাইক্লোন তৈরি হতে যাচ্ছে, তারই যে অ্যান্টি সাইক্লোনিক পার্ট যেটা রয়েছে সেই পার্টটাই কিন্তু এই বঙ্গোপসাগরের এই জায়গায় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এখান থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা পরবর্তীতে আমরা আরো ভালো করে বুঝতে পারবো, তো তখন আমরা লেটেস্ট আপডেট ভিডিওর মাধ্যমে জানাবো। তো এখন সরাসরি আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনে আবহাওয়ার কিরকম পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে থাকতে পারে। তো বর্তমানে যে লঘুচাপটার কথা বলা হলো সেটি কিন্তু মোটামুটি গুরুত্বহীন হয়ে পড়েছে এবং স্বাভাবিক লঘুচাপই দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় 14 নভেম্বর থেকে 15 নভেম্বর এবং 16 নভেম্বর পর্যন্ত সারা দিনে দেশে মোটামুটি সারা দেশেই আংশিক মেঘলা আকাশ, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে। আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই কমে গেছে, তাই আর্দ্রতাজনিত অস্বস্তির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে কুয়াশা পড়ার সম্ভাবনা এবং তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী 3 দিন, তবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের মধ্যে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা মোটামুটি দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ ওয়েদার মডেল থেকে যে আগামী 5 দিনের মধ্যে কোনো কোনো জায়গায়, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং এই দিকটায় সিলেট, ময়মনসিংহ বিভাগের আগামী 5 দিনের মধ্যে রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ঘূর্ণিঝড় সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস আমরা প্রতিদিন নিয়মিত দেব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন। এবং আপনি কোথা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া বর্তমানে কিরকম রয়েছে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। অনেক ধন্যবাদ।